ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাবো এগ রাইস। সেই জন্য আমি 500 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। তারপর একটা ডেক্সিতে জল গরম করে তার মধ্যে সাদা তেল, লবঙ্গ, এলাচ, দারচিনি আর বেশ খানিকটা নুন দেব, যাতে পরে আর নুন দিতে না হয়। সেদ্ধ করার সময় নুনটা দিলে ভাতের মধ্যে নুনটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি চালটা 80% কুকড করে নেব। 80% চালটা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিলাম। এবারে কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে আমি দুটো ডিম এখানে ভেজে নেব। আমি 500 গ্রাম চালের জন্য দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশি ডিম নিতে পারেন। ডিমটার মধ্যে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ভাজবো, তাহলে আর ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। ডিমটা ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও বেশ খানিকটা সাদা তেল দিলাম আর 1 চামচ ঘি দেব। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। তারপর এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম। তারপর একটু গাজর কুচি দিলাম, একটু মটরশুঁটি দিলাম, একটু কাজু কিশমিশ দিলাম। আপনারা চাইলে আপনাদের সবজি দেবেন পছন্দ মতো। আর একটু লঙ্কা কুচি দিলাম। এবারে সব সবজিগুলো খুব ভালোভাবে ভাজা করে নেব। এবারে যে আমি চালটা ভাত হয়ে গেলে জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম, চিনিটা অপশনাল। তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। আর একটু গোলমরিচ আমি হামানদিস্তায় গুঁড়ো করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর রেস্টুরেন্টের স্বাদ পেতে আমি এর মধ্যে একটু গোলাপ জল দেব। অল্প একটু গোলাপ জল দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট দমে রেখে দেব। ব্যাস, এগ রাইস রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।